গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। তো এই যে সোনা মামা মামি দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, ওকে বলতেছি একটু হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। কিচ্ছু করবে না, লজ্জা পাচ্ছে। এই দেখো লজ্জা পেলে মুখটা কীরকম করে জুই। ও লজ্জা পেলেই আমি বুঝে যাই যে ও লজ্জা পাচ্ছে। আর মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে এখানে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করতেছিলাম। যাই হোক, ভয়েসটা মিউট করে দিয়েছি। অনেকদিন ধরেই জুইসোনার স্কিনে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি তোমাদেরকে দেখাবো জুইসোনার স্কিনে কি হচ্ছে এগুলো। আর শুধু এবার প্রথম না, আগের বছরও হয়েছিল। তো আগের বছর ওষুধ নিয়ে এসে দেওয়ার পর অনেকটাই ঠিক হয়েছিল, পুরোপুরি ঠিক হয়েছিল। এবছর আবার প্রত্যেক বছর এই সময়টা করেই ওর এরকম হয় স্কিনের মধ্যে এই সমস্যাগুলো। জানি না তোমরা এগুলোকে কি বলো, তবে আমাদের এদিকে ছিয়ালি বলে, কেউ বলে ছলনি। তো এইগুলো এই দেখো পায়ের মধ্যে কি পরিমাণে হয়েছে। ঔষধ দেওয়ার পর ঠিক হয়ে যায়, ঔষধ লাগানোর জন্য দেয়, তারপরে এই যে আবার হয় 1 বছর পর। তাই এবছর আর এখনো ঔষধ নিয়ে আসা হয়নি, ভেবেছি এগুলো এমনিতেই কমে যাবে আপনা। আমারও কিন্তু আগে মেয়েবেলায় এই জিনিসগুলো খুব খুব হতো। যখন স্কুলে পড়তাম তখন আমি দেখতাম ঘাড় থেকে শুরু করে মুখ, হাত পা সব জায়গায় হতো এই সাদা ছলনি। আর এগুলো কিন্তু শুধু ওর পায়ের মধ্যে না, পেটের মধ্যে, হাতের মধ্যে, মুখের মধ্যেও উঠতেছে, সব জায়গাতেই। তো এই যে দেখতে পাচ্ছ চলে আসেছি নদীর ধারে। আর এইটা হচ্ছে বাড়ির সামনের যে নদীটা আছে, ওই জায়গায় মাছ ধরতে আসছে জুয়ের পাপা। তো আমিও চলে এসেছি। আর গাছটার ফলগুলো দেখো আলুর মতো দেখতে, অনেকটা, কতগুলো পড়ে আছে। তো এই যে তার সাইডে সাইডে কিছু কিছু জমি আছে, এই জমিগুলো চাষ করা হচ্ছে। আজকেও ট্রাক্টর লাগিয়ে দিয়েছে আর জুয়ের পাপাও চলে এসেছে। যেখানেই দেখবে মাছ ধরা হচ্ছে, ও কিছুতেই বাড়িতে চুপ করে বসে থাকতে পারে না। মাছ মারার একটা খুব শখ ওর। আর ও মাছ ধরেও অনেক সুন্দর, তোমরা তো দেখতেই পারো ভিডিওতে। নদীতে নামলেই কতগুলো করে কি সুন্দর টাটকা টাটকা মাছ ধরে নিয়ে আসে। তো জুইসোনাকে আবার স্কুলে দিয়ে পাঠাতে হবে। আর স্কুল যাওয়ার আগে ও বাহানা করতেছিল যে ওর পাপাকে দেখতে যাবে, তাই ওকে নিয়ে চলে এসেছি আমি। চলো ওকে এখন এখানে রেখে আমি বাড়িতে গিয়ে কাজকর্ম করব। এবছর কিন্তু আগের বছরের তুলনায় অনেক কম মাছ দেখা যাচ্ছে এই ক্ষেতগুলোর মধ্যে। আগের বার চাষ করতে গেলে এত পরিমাণে মাছ বের হতো, প্রচুর মাছ। আর মানুষও অনেক মাছ কুড়াতে আসতো। তো এবছর কিন্তু বেশি মানুষও নেই, মাছই বের হয় না বেশি, তাই মানুষও নেই। তো যাই হোক, এদিকে বাড়িতে এসেই আমি এদিকে কাজকর্মগুলো শুরু করে দিলাম। এই যে গ্যাস ওভেন টোভেন এগুলো ভালো করে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাস ওভেনের চুলার যে লোহাটা থাকে, যেটা দিয়ে গ্যাস বের হয়, আগুন বের হয়, ওই জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। অনেকটাই ফুটো ফুটো হয়ে গিয়েছে, তো বেশি পরিমাণে গ্যাস বের হয়ে যায়। তো তারপরে এই যে বেঞ্চের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে ভর্তি হয়েছে, এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর বাকি যেগুলো ভিজা সেগুলো বাইরে বের করে দিচ্ছি, রোদ তো উঠেই গিয়েছে। ভাবলাম স্কুলে নিয়ে যাওয়ার আগে কতটুকু মাছ ধরে নিয়ে আসে আসুক, আজকে দুপুরবেলাকার খাওয়াটা হয়ে যাবে। তো এখন আমি যাব বাসনপত্র মাজা ধোয়া করতে। তার আগে যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই জামা কাপড়গুলো এখন আমি নিয়ে গিয়ে শোকেসের মধ্যে রেখে দেব, এগুলো ধোয়া। বেশি মাছ পাইনি, বেশি মাছ নাই না, তবু তো খাওয়াটা তো হবে না। একটা পালাইলো, ব্রাশ পাইনি যে। তো বন্ধুরা, এই যে এই মাছগুলো ধরে নিয়ে আসলো। এবছর আর বেশি মাছ পাওয়া যাচ্ছে না, আগের বছর তো অনেকগুলো মাছ ধরেছিল এরকম করে। তো এই যে ওইটুকু মাছ, তো এইটুকুই আমাদের হয়ে যাবে। আর এদিকে বিছানাটা গোছাচ্ছি। আর মাথায় তেল দিয়েছিলাম কালকে তো না, 2 দিন ধরে তেল দিয়েছি, কারণ চুলগুলো এতটাই উঠে যাচ্ছে। আর মাথাটা এতটাই ব্যথা হয় এই গরমে, তো তেল না দিলে পরে ভালোই লাগে না। তেল দেওয়ার পর তবু মাথাটা একটু ঠান্ডা থাকে। বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট করলাম, এখন হচ্ছে বিছানাটা গোছাবো। ঘর ঝাড়ু ধোয়া হয়ে গিয়েছে। ব্রাশ না করেই গুটকে খাচ্ছ? আরে ঘুম থেকে উঠে মাছু। হ্যাঁ, মাছু মাছু। তুমি আগে আগে খালি পেটে খালি গুটকাই খাও। খালি পেটে খালি গুটকা ওইখানে আছে। আমার ব্রাশটা কোথায়? এটি আমার ব্রাশ না, পাতার মধ্যে কলগেট আছে, পাতা। আজকে কেমন তোমাদের সামনে একদম লজ্জায় পড়ে গিয়েছে। ওই সময় আমি ভিডিও করতেছিলাম, ওই সময় এসে বলতেছে আমাকে ব্রাশ কোথায়। আর কি বলতো, প্রত্যেক দিনের একটা বাজে অভ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে কিছু না খেয়ে শুরু করে দেয় এইগুলো খাওয়া। মানছি যে আমিও সুপারি খাই, কিন্তু আমি হচ্ছে বেশি একটা খাই না। ভাত খাওয়া দাওয়ার পর একটুখানি খেলে ভালো লাগে।
ওকে এতবার বারণ করা হয় যে গুটকা খেও না, এগুলো খাওয়া ভালো না, কিন্তু তারপরেও যাই হোক, জুইসোনা বাড়িতে থাকলে কিন্তু আমার বিছানা একদমই গোছানো থাকে না। ও সারাক্ষণ এই বালিশ দিয়ে খেলা করে বিছানার মধ্যেই। ফ্যানের টেবিল কভারটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, তো নিয়ে এসে বিছিয়ে দিলাম। তো আমাদের সকালবেলাকার খাবার হচ্ছে লাল চা দিয়ে ছাতু গুলিয়ে খাবো। ইদানিং চারিদিকে এত পরিমাণে পিঁপড়া হয়েছে, জানি না যেখানেই মাছ কাটতে বসবো সেখানেই পিঁপড়ারা ছুটে আসে। এই যে এখানে এসে বসলাম, এখানেও পিঁপড়ে চলে আসতেছে। আরে বাবা, যে পরিমাণে গরম পড়েছে ঘরে একদম থাকা যাচ্ছে না। আর ওই যে ওইদিকে তো সারাদিন ফ্যান চলতেই এসে, কেউ থাক আর না থাক, নাহলে ঘরটা পুরো গ্যাস হয়ে যায়। তো এই যে স্নান করে আসলাম আর জুইসোনাকেও স্নান করিয়ে দিলাম। আর আজকে গরমের কারণে স্কুলে নিয়ে যেতে পারিনি ওকে, ও বাড়িতে থাকলে নিয়ে যেত, কিন্তু ও বাড়িতে নেই, মাছ ধরে এসেই চলে গিয়েছে। আর আমি এদিকে মাছের ভাজাটা করে নেবো একটু পর, আর রান্নাও বসাতে হবে। ও এই যে স্নান করে আসলাম, তাতেই কি অবস্থা। এই লোকাল মাছের ভাজাগুলোর কি যে স্বাদ বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে কেটে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এই যে মাছের ভাজাটা করে নিলাম। যেহেতু সব ধরনের মাছ একসাথে মিক্স আছে, তো ভাজাই ভালো লাগে। তো মাছের ভাজা একদম রেডি, নামিয়ে নিলাম। আর বানাবো ডাল। গরম বাবারে, রোদে থাকবো না, এদিকে আসো, এদিকে আসো। বাইরে হালকা হালকা হাওয়া আসতেছে, তো ভালো লাগে। তো আমি ডাল বসিয়ে দিয়ে বাইরে বেঞ্চ বের করে একদম হাওয়ার ছায়ার মধ্যে বসেছিলাম। আর কালকে বাবা ঢেঁকি শাক তুলে নিয়ে এসে দিয়েছিল, কিন্তু ভাজা করা হয়নি, সেগুলো আজকে ভালো ভালোগুলো বেছে নিয়ে ভাজা করে নিয়েছি। ডাল, ঢেঁকি শাক ভাজা আর মাছের ভাজা, এইগুলো দিয়ে জুসোনাকে এখানে বেঞ্চের মধ্যে বসে বসে ভাত খাওয়াই দিলাম। এই জায়গাটা একটু ছায়া আছে, আর আমিও একটুখানি খেয়ে নিলাম। তারপরে এই দেখো বসে বসে চিরুনি করতেছিলাম। কি পরিমাণে যে আমার ইদানিং চুল ওঠে, যতবার চিরুনি করবো, এখন যদি আবার চিরুনি করে আবার এর থেকেও বেশি চুল উঠে যাবে, মানে এত পরিমাণে চুল ওঠে। চুল ওঠা দেখে তো ভীষণ ভয় লাগে। লেবু, তো লেবু দিয়ে আমি এখন বানাবো শরবত। এক গ্লাস শরবত বানিয়ে খেতেই হবে, যে পরিমাণে গরম পড়েছে। আর তারপরে দেখো বসে বসে তেল দিলাম। যতই তেল দেই না কেন এত পরিমাণে চুল ওঠে। এই দেখো প্রত্যেক দিন এতগুলো করে, একবার চিরুনি করলে এতগুলো করে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, এই গরমে ক্লান্ত দূর করার জন্য এই যে বানিয়ে নিলাম 1 গ্লাস লেবুর শরবত। আর আমাদের এত সুন্দর গাছের লেবু, আর কি পরিমাণে যে রস, একটা লেবুর মানে শরবত বানালে একদম শান্তি, ঠান্ডা। তো 2 গ্লাস বানিয়ে নিয়েছি জুইয়ের জন্য, আমার জন্য, জুইকেও খাওয়াইতে হবে, গরম পড়ে গেছে আজকে। জুই, তো ফ্যানের হাওয়ায় বসে বসে শরবত খাচ্ছি, আর কি যে তৃপ্তি লাগতেছে। জুইকে বললাম ও খাবে না, জুইয়ের পাপাকে বললাম ও খাবে না। তো ও আবার রাত্রিবেলা জলজিরার প্যাকেট নিয়ে এসেছিল, জলজিরার প্যাকেট দিয়ে ওকে আমি আবার সুন্দর করে লেবুর রস, জলজিরা সবকিছু দিয়ে শরবত বানিয়ে দিয়েছিলাম। পাতলা চুল যেই হালকা একটু বড় হয়ে যায়, অমনি প্রচুর পরিমাণে চুল উঠতে শুরু করে দেয়। আর চুল ওঠা দেখে আমার খুব কষ্ট লাগে। এই দেখো শরবতটা খাওয়ার পর কতটা এনার্জি চলে আসলো শরীরের মধ্যে। তারপর সন্ধ্যাবেলার আগে গিয়ে জল নিয়ে এসে রেখে দিলাম, বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম। এই সাদা রঙের বেড কভারটা বিছিয়ে রাখার পর দেখো কত সুন্দর লাগতেছে বিছানাটা। আর এদিকে পুরো ঘর। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয় না, আমাদের টিভিটা কিন্তু একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছে। কেমন করে দেখছিলে, এরকম করে দেখো, এমন করে এখন কেমন করে দেখো, আমাকে রাগ দেখায়।
খেয়ে নে এটা, দেখাও তাহলে কেমন করে দেখছিলে, দেখাও। আসার সাথে সাথে ও নিয়ে এসেছে এই যে জলজিরার প্যাকেট, এই যে এই জলজিরার প্যাকেট ও বাজার থেকে নিয়ে এসেছে জলজিরার প্যাকেট। তো জলজিরার প্যাকেট দিয়ে লেবুর রস চিপে ওকে শরবত বানিয়ে দিলাম, 1 গ্লাস খেয়ে নিল। আর এইদিকে দেখো আমি কাঁকরোল ভাজা করবো, এগুলো জলজিরা পড়ে এরকম হয়েছে। তো কাঁকরোল কেটে নিয়েছি, এই যে ছাঁকনি দিয়েছি তাই জলজিরাগুলো ছাঁকনির মধ্যে লেগে আছে। আর এই যে বিস্কিট নিয়ে এসেছে, বিস্কিট টোস্ট এগুলো সব বয়ামের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তো কাঁকরোল ভাজা আর পাঁপড় ভাজা করে নিচ্ছি। আর পাঁপড় ভাজা আমি তো বেশি একটা পছন্দ করি না, তবে জুই আর জুইয়ের পাপা পাঁপড় খুব পছন্দ করে, তাই নিয়ে এসেছে পাঁপড়ের প্যাকেট। তাই রাত্রিবেলা হোক বা দুপুরবেলা হোক খেতে বসলেই পাঁপড় চায়। গরম, এখানে আসো না। তো অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো আমার হাতের কাটাটা কি এখন ঠিক আছে, আগের থেকে অনেকটা ঠিক হয়েছে। যাই হোক, চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।